ক্যাস্পিয়ান সাগরের তীর থেকে এবারে কৃষ্ণ সাগরের তীরে, অর্থাৎ আজারবাইজান থেকে জর্জিয়া আমাদের এবারের গন্তব্য। দক্ষিণ ককেশাস অঞ্চলের এই পাশাপাশি দেশ দুটি সাবেক ইউএসএসআরের অন্তর্ভুক্ত ছিল এবং 1991 সালে স্বাধীন হয়েছে। ককেশাস পাহাড়ের পাদদেশে পশ্চিম এশিয়া আর ইউরোপের সংযোগস্থলে দুটি দেশই। 8000 বছর আগে ওয়াইনের জন্মস্থান জর্জিয়া কৃষ্ণ সাগরের পূর্ব প্রান্তে ককেশাস পর্বতমালার দক্ষিণে অবস্থিত, যাকে প্রায়শই ইউরোপ ও এশিয়ার সীমানা হিসেবে বিবেচনা করা হয়। জর্জিয়ার প্রায় 95% ভৌগোলিকভাবে পশ্চিম এশিয়ায় অবস্থিত, বিশেষত দক্ষিণ ককেশাস অঞ্চলে। রাজধানী তিবিলিসি সহ এর ভূখণ্ডের বিশাল অংশ বৃহত্তর ককেশাস পর্বতমালার দক্ষিণে অবস্থিত, যা সাধারণত ইউরোপ ও এশিয়ার মধ্যেকার সীমানা হিসেবে বিবেচিত হয়। এর কেবল সুদূর উত্তরের ছোট্ট একটি পার্বত্য অংশ ইউরোপের অন্তর্ভুক্ত। ভৌগোলিক অবস্থানের চেয়ে মূলত সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং রাজনৈতিক সম্পর্কের মাধ্যমে নিজেদের ইউরোপের অংশ হিসেবে বিবেচনা করে জর্জিয়া। 2023 সাল থেকে জর্জিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের প্রার্থী দেশ। খ্রিস্টীয় 4th শতকে বিকশিত খ্রিস্ট ধর্ম ও অর্থোডক্স প্রাচীন চার্চ নিয়ে জর্জিয়ায় খ্রিস্টান সংখ্যাধিক্য হলেও এটি ধর্মনিরপেক্ষ দেশ। বর্ণমালায় 33টি অক্ষর নিয়ে তৈরি এখানকার ভাষা কার্ডভেলিয়ান পরিবারভুক্ত, যা প্রায় 12,500 বছরের পুরনো এবং অন্যতম প্রাচীন ভাষা। এই ভাষা বিশ্বের অন্য কোনো ভাষা পরিবারের সাথে সম্পর্কিত নয়। প্রাকৃতিকভাবে জর্জিয়া অনেক সবুজ শ্যামল আজারবাইজানের তুলনায়। রাশিয়া, তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজান দ্বারা পরিবেষ্টিত এই দেশ ঐতিহাসিক সিল্ক রোডের পাশে অবস্থিত। দেশটি ছোট্ট হলেও এটি বিভিন্ন ধরনের জলবায়ু অঞ্চলে পড়ে, যেমন সাবট্রপিক্যাল, অ্যালপাইন ইত্যাদি। ঐতিহাসিকতা ও আধুনিকতার মিশ্রণ এই দেশে। জর্জিয়ানরা তাদের প্রাচীন সংস্কৃতি, আতিথেয়তা, ওয়াইন এবং নিজেদের অনন্য পরিচয় নিয়ে অপরিসীম গর্ববোধ করে এবং নিজেদের জাতিকে একটি ইউরোপ কেন্দ্রিক সমাজ হিসেবে বিবেচনা করে। এই জর্জিয়ারই রাজধানী তিবিলিসিতে আমরা এসেছিলাম আজারবাইজান এয়ারলাইন্সের বিমানে ভ্যালি ডিউকে ভিসা হাতে নিয়ে। ভারতীয়দের জন্য জর্জিয়ার ভিসা প্রসেস সহজ হলেও কার্যকালে অর্থাৎ ইমিগ্রেশনে অনেকেই আটকে যান। এর জন্য দায়ী যাত্রীদের সঠিক নিয়ম অনুসরণ না করা এবং ইমিগ্রেশন অফিসারদের বৈষম্যমূলক আচরণ। পৃথিবীর 90টি দেশের জন্য জর্জিয়া ভিসা ফ্রি দেশ। প্রধানত ভারত এবং তার আশেপাশের দেশ এবং আফ্রিকার বেশ কিছু দেশের জন্য ভিসার প্রয়োজন। এর মধ্যে ভারত সহ প্রায় 50-60টি দেশ অনলাইনে ই ভিসার জন্য আবেদন করতে পারে। সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি, অন্তত 6 মাসের বৈধ পাসপোর্ট, যাওয়া ও ফেরত আসার ফ্লাইট টিকিট, হোটেল বুকিং, ট্রাভেল ইন্স্যুরেন্স, ব্যাংক স্টেটমেন্ট এবং ট্রাভেল আইটিনারি বা ভ্রমণসূচি হাতে রেখে আবেদন করা উচিত। ভিসা সহ এই ডকুমেন্টগুলি ইমিগ্রেশনের সময় প্রয়োজন হয়। $20 থেকে $35 মধ্যে অ্যাপ্লিকেশন ফি। সার্ভিস চার্জ কত তার উপরে ভিত্তি করে এই চার্জ। যদি ইউএস, ইউকে, শেনজেন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান
বা জিসিসি কান্ট্রির রেসিডেন্স পারমিট বা বৈধ ভিসা থাকে তো ভিসা ফ্রি ভারতীয়দের জন্য। ভারতের আশেপাশের দেশগুলির জন্যও ভিসা আরও কঠিন প্রসেস। তবে আগে বলা দেশগুলির বৈধ ভিসা বা রেসিডেন্ট পারমিট থাকলে এক্ষেত্রেও ভিসা আবেদন পদ্ধতি সহজ, তবে ভিসা ফ্রি নয়। কাজেই এরকম একটি দেশে প্রবেশ করতে গেলে আঁটঘাট বেঁধেই যাওয়া উচিত। সেরকম কিছু বৈষম্য অনুভব না করলেও আজারবাইজান দেশে যেভাবে আন্তরিকতা পেয়েছিলাম ভারতীয় বলে, এখানে তার অভাব ছিল। তবে যদিও আমরা ভ্যালিড ইউকে ভিসা নিয়ে এসেছিলাম, তবুও ভিসা সহ সব ডকুমেন্ট খুঁটিয়ে দেখার পরও আমাদের ইমিগ্রেশন অফিসার আমাদের কাছে কত ডলার আছে তা বেশ কড়া গলায় জানতে এবং সর্বোপরি দেখতেও চেয়েছিলেন। খারাপ লাগে এই মনোভাব যখন দেখি পাসপোর্টে তিনি দেখছেন প্রায় 19টি দেশের ভ্রমণ অভিজ্ঞতা আমাদের ঝুলিতে। আরও খারাপ লাগে যখন দেখি উন্নত দেশের সাদা চামড়ার মানুষদের জন্য ইমিগ্রেশনের লাইন চটপট ছোট হচ্ছে, আর বাদামি ও কালো চামড়ার মানুষদের লাইন আর এগোয় না। এটা কি শুধুই তাদের দেশের সুরক্ষা না বর্ণ বৈষম্য জানি না। ইউরোপীয় ইউনিয়নে ঢোকার হয়তোবা এটাও একটা যোগ্যতা। সমস্ত বৈধ ডকুমেন্ট থাকা সত্ত্বেও প্রচুর ভারতীয়কে ডিপোর্ট করার নিদর্শন যখন রয়েছে, যথেষ্ট সাবধান হয়েই যাওয়া উচিত সমস্ত কাগজপত্র হাতে রেখে এবং 1000 থেকে 1500 ইউএস ডলার মাথাপিছু হিসেবে রেখে। তাহলে কোনো অসুবিধে হবে না আশা করা যায়, যদিও খরচ 700 থেকে 800 ডলারের বেশি হয় না। ল্যান্ড বর্ডারে ইমিগ্রেশন এড়িয়ে চলাই ভালো। ই ভিসা নিয়ে ঢোকার চাইতে সম্ভবত শেনজেন, ইউকে বা ইউএস ভিসা নিয়ে ঢোকা সহজ। আবার এও শোনা গেল সোজাসুজি ভারত থেকে না গিয়ে যেসব দেশ তাদের ভিসা ফ্রি এন্ট্রির তালিকায়, সেই সব দেশ থেকে এলে অপেক্ষাকৃত সহজ ইমিগ্রেশন। আমাদের ক্ষেত্রে এ দুটি ছিল ইতিবাচক। আবার সম্ভবত ফ্যামিলি নিয়ে ভ্রমণে ইমিগ্রেশন সহজে মেলে, শুধুমাত্র ইয়ং একলা বা গ্রুপ করে যাওয়া ছেলেদের তুলনায়। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে জর্জিয়া প্রথম দেশ না হওয়াই বাঞ্ছনীয়। কাজেই এই দেশ বেড়াতে হলে আগের বলা সব পরামর্শগুলি মাথায় রেখে সব কাগজপত্র ঠিকঠাক রাখুন, আত্মবিশ্বাসী থাকুন এবং বেড়াতে গিয়ে নিজের দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে প্রাচীন একটি ঐতিহাসিক দেশে আনন্দের সাথে বেরিয়ে নিন। ইন্ডিগোর ফ্লাইট সরাসরি দিল্লি থেকে টিবিলিসি যায় মোটামুটি 6.5 ঘন্টায়। নিজেরা বেড়াতে গেলে যেসব অ্যাপ ফোনে থাকা জরুরি তা হলো ট্যাক্সি অ্যাপ বোল্ট এবং ইয়ান্ডেক্সকো, এছাড়া ট্যুর এগ্রিগেটর গেট ইউর গাইড, ক্লুক এবং গুগল ম্যাপ, ইয়ান্ডেক্স ম্যাপ, এছাড়া গুগল ট্রান্সলেটর ইত্যাদি। আমাদের ভ্রমণসূচি দেওয়া রইল। এছাড়া এর পরের পর্বগুলিতে থাকবে ভ্রমণের বিস্তারিত বিবরণ।